আমাদের সামনে কিন্তু আসামের ছাত্র মুভমেন্টটা আছে এবং প্রফুল্ল নেতৃত্বে তারা কিন্তু একটা দলও গঠন করেছিল, নির্বাচনে জিতেছিল। এখন কিন্তু তাদের কিন্তু কোনো অস্তিত্ব নাই। এটা এই আশঙ্কাটা আমার মধ্যে আছে। আর যেটা হলো যে অনেকেই বলেছে যে ক্ষমতায় থেকে দল গঠন এটা টিকবে না, এটা কিন্তু তা না। আমাদের এখানে ক্ষমতায় থেকে দল গঠন হয়েছে, বিএনপি ক্ষমতা থেকে হয়েছে, জাতীয় পার্টি ক্ষমতা থেকে হয়েছে। এটা বিষয় না, বিষয়টা হলো যে একটা ফিলোসফিক্যাল জায়গা থাকতে হবে। আমার এই দল, একটা নতুন দল কেন গঠন হবে, হ্যাঁ, আমার এতগুলি রাজনৈতিক দল থাকতে কেন গঠন হবে, এই যুক্তির জায়গাটা এই ছাত্রদেরকে আগে সামনে আসতে হবে। এই কারণে আমরা এই নতুন দল গঠন করছি। তারা বলেছে, কিন্তু তারা বলেছে যে আমরা একটা মধ্যপন্থী রাজনীতির কথা বলছি, এটা আমাদের আদর্শ হবে। এবং তারা আরো কিছু বলেছে, কিন্তু তারা বলেছে যে আমরা বাম ডান এমন যে বিভাজন আছে সেগুলোতে ঢুকতে চাই না, আমরা বাংলাদেশ প্রশ্নে এক থাকতে চাই। ইসলাম ফোবিয়ার রাজনীতি অথবা উগ্র ইসলামপন্থী বা উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মধ্যেও আমরা নেই। আমার পৃথিবীর সব জায়গাতেই এই বাম ডাম এই ইসলাম ফোবিয়া এইগুলি আছে। এটা 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 ইউরোপের মতন জায়গাতে আছে যেখানে গণতন্ত্র মানবাধিকার নিয়ে বেশি কথা বলা হয়। সুতরাং এইগুলি সমাজে থাকবে। আপনি ইটালির কমিউনিস্ট পার্টি একসময় বৃহৎ কমিউনিস্ট পার্টি ছিল, ইটালির কমিউনিস্ট, এটা কোনো বিষয় না। বিষয় হলো যে আমাদের এখন সবচেয়ে বড় যে একটা সত্যিকারের অর্থবহ গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্যে আমরা কাজ করে যাব এবং এটাই আমাদের একমাত্র লক্ষ্য হবে। এই অঙ্গীকারগুলো যে থাকে, স্পিরিটটা যে থাকে, এখন যারা ছাত্র তাদের মধ্যে যদি এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা যদি তীব্র এবং গভীর হয়, তাহলেই কেবলমাত্র, আমি বলবো না যে এই ছাত্ররা কোনো দল গঠন করতে পারবে না, দল গঠন করার অধিকার সবাই আছে, কিন্তু একটা বিপ্লবের মধ্যে দিয়ে আসছে। তাদের ব্যাপারে মানুষের আকাঙ্ক্ষা অনেক অনেক বেশি যে এই ছেলেগুলি বড় কিছু করতে পারবে। ভয়টা হলো ওখানে তারা যদি আসলেই যদি সত্যিকার অর্থে একটা মানে কি বলে অর্থবহ কিংবা সত্যি একটা ফিলোসফিক্যাল জায়গায় যদি না যেতে পারে, চেষ্টা করলো, অনেক বড় বড় কথা বললো, পারলো না। আর একটা ভীতি যেটা হলো যে ওই সময় যে সব সমন্বয়করা ছিল, ওইখানে তো দেখলাম যে অন্য অন্য ছাত্র সংগঠনের সমন্বয়ক ছিল। এখন যদি এই সমন্বয়করাই যদি এই 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 ধরনের একটা উদ্যোগ গ্রহণ করে, উদ্যোগ মানে যে ছাত্ররা সমস্ত ছাত্র ইনভলভ, এইটা কিন্তু ভাবা যাবে না। সুতরাং এই দল গঠন করতে চাচ্ছে সেটা ঠিক আছে, এটা একটা পজিটিভ দিক। কিন্তু যে কথাটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের একমাত্র আকাঙ্ক্ষা থাকবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষার দিক থেকে যে যেখানে আছে সবাইকে নিয়ে একসঙ্গে চলার মানসিকতা তৈরি করতে হবে। মানে আমি তো এই রাজনীতি আমাদেরকে রক্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন করেছে। এবং রাজনীতির যে অবস্থা আমাদের ধরেছে, আমরা ওই জায়গায় থাকতে চাই না। আমরা ভাই ভাই এক জায়গায় থাকতে চাই। মতবিরোধ থাকবে, এক টেবিলে বসে কথা বলবো, কিন্তু হিংস্রতা, রাজনৈতিক মতবিরোধের হত্যা করা, এই যেটা আওয়ামী লীগ যেটা চালিয়ে আসছে একদম ৭২-এর শাসন থেকে আরম্ভ করে পরবর্তী এই সময় পর্যন্ত, যে প্রতিপক্ষর কোনো কথা তারা শুনতে রাজি না। আর একটা হলো যে আওয়ামী লীগ মানে তাকে ভয় পেতে হবে। আমি আওয়ামী লীগ করি, ছাত্রলীগ করি, যুবলীগ করি, জনগণ আমাকে ভয় পেতে হবে। এই ভয়ের জায়গাটাকে ধ্বংস করে সবাই, একটা লোক, একজন লোক যদি বঙ্গভবনের সামনে একটা প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে যে আমি তোমার সরকারকে চাই না, এই কথাটা বলতে পারে, যেদিন বলতে পারবে এবং এই ধরনের একটা জায়গা সময় বা সমাজ তৈরি করতে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলেই কেবলমাত্র একটা নতুন দল বলেন কিংবা যারা পুরনো দল আছেন কিংবা এই রেভলিউশন অর্থবহ হিসাবে আমাদের সামনে আসতে পারে। পৃথিবীতে অনেক বিপ্লব পরবর্তীকালের হয়ে গেছে, মানে আপনি যদি ফরাসি বিপ্লব থেকে শুরু করে অনেক বিপ্লব পরবর্তীকালে কিন্তু যারা বিপ্লবী লোকজন পরে কিন্তু গিলোটিনে পড়ে গেছে, ফরাসি বিপ্লবের যেটা হয়েছে। সুতরাং আমরা চাই যে ঐক্যটা ওই দিন প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যর যে জায়গাটা তৈরি হয়েছিল, এই জায়গাটা স্থায়ী করার জন্যে যত দল করেন এই জায়গাটা স্থায়ী করার জন্যে ঐক্যবদ্ধ থাকার যে একটা প্রেরণা সবার মধ্যে তৈরি করা, তাহলেই কেবলমাত্র আমাদের এই ছাত্রদের এই রেভলিউশন বলেন, অন্য যা কিছু সংস্কার যা কিছু আছে তা সব অর্থবহে আমাদের সামনে আসবে।